বৈশ্বিক জ্বালানি সংকটের মুখে এনার্জি ডিল হাতে ভারত সফরে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 23 মে শনিবার সকালে কলকাতায় পৌঁছান রুবিও। 4 দিনের এই সফরে তিনি দিল্লি, জয়পুর ও আগ্রাতেও যাবেন এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন। আলোচনার কেন্দ্রে থাকবে একটাই বিষয়, জ্বালানি নিরাপত্তা। সফরের আগেই সাংবাদিকদের ওয়াশিংটনের অবস্থান জানিয়ে রুবিও বলেছেন, আমরা ভারতকে যতটুকু সম্ভব জ্বালানি বিক্রি করতে চাই। মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গরো জানিয়েছেন, ভারত ইতোমধ্যে আমেরিকার কাছ থেকে আরও বেশি জ্বালানি কেনার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে। কিন্তু কেন এই সংকট? গত ফেব্রুয়ারিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর থেকেই বৈশ্বিক জ্বালানি বাজারে ধস নামতে শুরু করে। জবাবে ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যার ফলে ব্রেন্ট ক্রুডের দাম যুদ্ধ শুরুর পর থেকে 50% বেশি বেড়ে যায়। ভারতের মোট অপরিশোধিত তেল আমদানি এই মাসে প্রায় 49 লাখ ব্যারেল প্রতিদিনে গিয়ে ঠেকেছে। বিকল্প সরবরাহের খোঁজে দিল্লি এখন সব দিকেই হাত বাড়াচ্ছে। এই মাসে ভেনেজুয়েলা ভারতের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল সরবরাহকারী হিসেবে উঠে এসেছে। এপ্রিলের তুলনায় চালান প্রায় 50% বেড়েছে। রুবিও জানিয়েছেন, ভেনেজুয়েলার তেলের ক্ষেত্রেও সুযোগ রয়েছে। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টও আগামী সপ্তাহে ভারত সফর করবেন বলে জানিয়েছেন রুবিও। কূটনীতিক বিশ্লেষকরা বলছেন, এই সফরের মানে শুধু তেল বেচে কেনা নয়। ওয়াশিংটন আসলে বিশ্ব জ্বালানি সরবরাহ শৃঙ্খলকে নতুনভাবে সাজাতে চাইছে, যাতে ইরান তার শান্তি আলোচনায় কোনো কৌশলগত সুবিধা না পায় এবং একই সঙ্গে ভেনেজুয়েলার তেল খাতেও আমেরিকার প্রভাব বাড়ে। এছাড়াও রুবিওর সফরের এজেন্ডায় রয়েছে কোয়াড দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, প্রতিরক্ষা সহযোগিতা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েও রুবিও ইরানকে কড়া বার্তা দিয়েছেন। ইরান যদি এই প্রণালীতে ট্রানজিট টোল বসানোর চেষ্টা করে, ওয়াশিংটন তা মেনে নেবে না, এটি স্পষ্ট করেছেন তিনি। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশটি এখন এক শক্তি কূটনীতির কেন্দ্রবিন্দুতে। আর রুবিওর এই সফর নির্ধারণ করবে ভারত আগামী দিনে কার কাছ থেকে কিভাবে তার শক্তির যোগান নিশ্চিত করবে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা চোখের দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন।